মেয়েটাকে দেখতে তো ভালোই, সন্ধেবেলায় ছেলেরা ফিরুক তারপর ফোন করতে বলছি। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, ওই টাকাটা টাইম আসলে আমি নিয়ে নেব উইথ ইন্টারেস্ট। খরচার কথা বলো না করুণা, ভদ্রতা শেখাও ওকে। আমার বারবার বারণ করা সত্ত্বেও ও কেন গিয়েছিল কলেজে? আমরা ওর জন্য পাত্র খুঁজছি। আরে ভাই বল, তোর পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ, একে পছন্দ হয়েছে। মিঠাই দেখ, লিপস্টিকটা ঠিক আছে তো? দিদি, লিপস্টিকটা খুব সুন্দর লাগছে। তোমরা দুজন ওঠো ওঠো, চলো এখানে দাঁড়াও তোমরা। কে এই রং লাগিয়েছে তোমাদের ঠোঁটে? কে তোমাদের এসব মাখতে শিখিয়েছে? নিশ্চয়ই মেজো বৌমার কাজ, তাই না? নিজে কোথাও গেলে গাদা খানিক মেকআপ করে, এখন নিজের মতন তোমাদেরও এসব শেখাচ্ছে। নাও মোছো এবার হাত দিয়ে এসব দেখি। তুমি গিয়ে পরিষ্কার করো, আমি তোমারটা মুছে দিচ্ছি, দাও মোছো এসব, মোছো বলছি মোছো। আরে কি হয়েছে? দেখো, এরা দুজন লিপস্টিক লাগিয়েছে। এসব আমাদের পরিবারে চলে নাকি? সব এর মা, ওর মায়েরই কাজ। কারুর কোনো কথা শোনে না, এক গাদা মেকআপ মেখে বসে থাকে। এখন ছোটদেরও এসব শেখাচ্ছে। মা, তুই একটা কাজ কর, ওকে ভেতরে নিয়ে যা, ওর লিপস্টিকটা মুছে দে আর তোরটাও মুছে ফেল। যা মা, যা। দেখো বৌদি, আমাদের অনেক দেরি হয়ে গেল। আরে কোথায় সবাই? আসছি কাকা। পল্টুও তৈরি হয়ে গেছে, এখানেই কোথাও আছে। তোরা তো তৈরি হয়ে গেছিস, তোদের বউরা তৈরি হয়েছে? আর ছোটু, ওর বন্ধুরা এসেছে তো? ওরা বাইরেই আছে। ওরা কি একসঙ্গে যাবে নাকি? মা, ছোট তো বাইরে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে আছে। আমি বাইরে গেছিলাম এটা দেখতে গাড়ি এসেছে কিনা, ওদের সঙ্গে দেখা হয়েছে। তবে মা, গাড়ি তো এসে গেছে, কিন্তু গাড়িটা দেখার পর থেকেই ছোটুর মুডটা পুরো অফ হয়ে গেছে। কেন মুড অফ হয়ে গেছে কেন? দিদি, মনে হচ্ছে ও আমাদের সঙ্গে ওই গাড়িতে যেতে লজ্জা পাচ্ছে। এইসব লজ্জা টজ্জা ওকে কম করতে বলো। ওকে ভালো করে বুঝিয়ে দাও যে এখনকার বাজারে এইসব লজ্জা টজ্জার কোনো মূল্য নেই। টাকা এইভাবেই সঞ্চয় করতে হয়। কি বৌদি, ও তো এত বছর ধরে চাকরি করছে, তার থেকে একটা টাকাও কিন্তু ও ব্যাংকে জমিয়ে রাখেনি। ও ওই গাড়িতেই যাবে। তুমি এসব কি কথা বলছো? আমরা ওর জন্যই তো মেয়ে দেখতে যাচ্ছি, তাই না? আর যদি ওরই মুড অফ থাকে, ভালো লাগে নাকি বলো? তুমি ওকে আর মাথায় চড়িও না। আবার কি হলো? কে কাকে মাথায় চড়াচ্ছে? এই যে বৌদি, আমি কিন্তু একদম তৈরি, কিন্তু শুধু এটাই ভাবছি যে আমি গাড়িতে কিভাবে উঠবো। জানোই তো আগেরবার কি হয়েছিল, গাড়িতে ওঠার সময় আরেকটু হলে পড়ে যাচ্ছিলাম। ঠাকুরজি, একদম চিন্তা করার দরকার নেই। স্টুল, চেয়ার সব রাখা আছে তোমার জন্য। আর কিছু না থাক, ছেলেরা তো আছে, ওরাই তোমায় তুলে দেবে। কি বলো তো ঠাকুরজি, খরচ করার মতন তো অত টাকা নেই আমাদের কাছে। পরিবারের এতজন লোক, কিন্তু রোজগেরে মাত্র 3 ছেলে। ওদের ওপর তো আমরা বেশি দায়িত্ব দিতে পারি না, তাই না? তাছাড়া পাত্রীর বাড়িতে যদি আমরা বড় বড় 3-4টে গাড়ি নিয়ে যাই, তারপর যখন বাড়িতে বউ আসবে তখন ফালতু খরচা করবে। হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে দেখছি ছোটুর মুড খারাপ কেন। বৌদি বৌদি বৌদি, শোনো না, যদি ও ওর বন্ধুদের সাথে অটোয় যেতে চায় তাহলে ওকে যেতে দাও না। না ঠাকুরপো, গেলে আমরা একসঙ্গেই যাব। আর এটাই এই পরিবারের প্রথা, আর এটা ছোটুকে মেনে চলতেই হবে। আরে তোরা তো জানিস মা আর কাকা দুজনেই কত বড় কিপটে। এই দেখ, টেম্পো নিয়ে এসছে ওখানে যাবে বলে। আরে আমি তো ভেবেছিলাম তোদের সঙ্গে আলাদা গাড়ি করে যাব, কিন্তু সেটাও পসিবল নয়। আরে তুই আমাদের কথা বাদ দে, আমাদের হবু বৌদি তোকে যদি এই টেম্পোতে দেখে নেয় না, তাহলে দেখা করার আগেই সম্বন্ধ ভেঙে যাবে। এটা তো বাড়ির লোক বুঝবে, তাই না? কিন্তু এখন আমার এটাই বিশ্বাস হচ্ছে না এই টেম্পো করে নাকি আমরা যাব। আর এটা তো অবভিয়াস যে ওরা জিজ্ঞেস করবেই, দেবে উত্তর ওরাই। আরে যাই হোক ভাই, আমি তো খুবই এক্সাইটেড আজকে, কারণ আজকের দিনটা তো অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। কারণ আমরা আমাদের বন্ধুর জন্যে পাত্রী দেখতে যাচ্ছি, তাও আবার এই টেম্পোতে। আজকে হেবি মজা হবে না ভাই? হ্যাঁ, একটু লজ্জা আছে? লজ্জা আছে তোদের? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোরা মজা করছিস সময় নিয়ে। সরি, আমি মজা করছি না, সত্যি কথা বলছি। আরে লোকে কিভাবে মেয়ে দেখতে যায় BMW, অডি, মার্সিডিজ গাড়িতে, আর আমরা কিভাবে যাচ্ছি? আমরা যাচ্ছি টেম্পোতে। মজা এসে গেছে ভাই, তাই না? হয়েছে তোদের? বল। হয়েছে? সত্যি বলছি, আমি তো বুঝতে পারছি না এরপর কি হতে চলেছে। আরে ওদেরকে এক্সপ্লেন কি করে করবো যে আমরা টেম্পোয় কেন গেছি ওখানে? অর্জুন, এদিকে তাকা। তুই কেন এত ভাবছিস সব? ওরা তোকে এসব কেন জিজ্ঞেস করবে? হ্যাঁ ঠিকই তো, কেউ কি আর জিজ্ঞেস করবে? দেখার পর নিজে থেকেই বুঝে যাবে। আর দেখিস ওরা সম্পর্কে রাজি হবে না। আরে ভাই অর্জুন, তুই ফালতুই এত টেনশন করছিস। আর এখনো পর্যন্ত তো তুই মেয়েটাকে দেখিসনি।
আর এমনও তো হতে পারে তোরই মেয়েটা পছন্দ হলো না, হতে পারে নাকি? কি বল, হতে পারে তো? না, এদেরকে এখন কিছু বলবো না যে ওই মেয়েটার সঙ্গে আমার দেখা হয়েছে। জানি না মজা করে আবার কাকে কি বলে ফেলবে। এরা আর কি জানে, একবার যদি ওর মুখটা কেউ দেখে নেয় ভুলে যাওয়াটা অসম্ভব। আমি যদি বিয়ে করি তাহলে ওর সঙ্গেই করব। পায়েল মা, পাউডার খুব ভালো করে লাগাবি, হ্যাঁ? ছেলে পক্ষের যেন মনে হয় ও খুব ফর্সা। ওরা প্রায় 20 জন আসছে ওকে দেখতে। হ্যাঁ, বড় মা, তুমি ওদেরকে বারণ করে দাওনি কেন? এতজন মিলে আমায় দেখতে আসবে। বারণ করে দেব? তাহলে ঘাট থেকে বোঝা কি করে নামাবো আমরা? পায়েল মা, এই শাড়িটা ওনাকে পরিয়ে দিস। মা, এই লাল শাড়ি পরা কি খুব দরকার? যে মেয়েকে দেখতে আসছে তার এত কথা বলা উচিত নয়। বেশি লেখাপড়া জানার ফল এসব। ফালতু ফালতু হাজারটা প্রশ্ন করছে। শ্বশুর বাড়িতে গিয়ে যদি এই ধরনের কথা বলে তাহলে দুদিনেই ওকে ফিরিয়ে দেবে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখিস, শ্বশুর বাড়ি তোর জেঠুর বাড়ি নয় যে যখন মনে হলো ইচ্ছে হলো ধেই ধেই করে নেচে নিলাম। কিন্তু বড় মা, আমি ডান্স কম্পিটিশনে যে টাকা পেয়েছি সেটাও তো বড় বাবার হাতে তুলে দিয়েছি। সামান্য কটা টাকার জন্য আমায় কথা শোনাচ্ছিস? বলেছিলাম না মা, আমি তো আগে থেকেই জানতাম যখন ও টাকাটা দিয়েছে যে একদিন না একদিন তোমাকে ওই টাকাটা নিয়ে নিশ্চয়ই কথা শোনাবে। আমি কথা শোনাচ্ছি না বৌদি, ডান্স করেও টাকা রোজগার করা যায় এটাই বলতে চাইছিলাম আমি। ডান্স করে টাকা রোজগার করবি তুই? অহনা, তোর এত কথা বলার দরকার কি আছে? আমি শুধু এই প্রার্থনাই করছি যে আজ যে পাত্রপক্ষ তোকে দেখতে আসছে তাদের যেন তোকে পছন্দ হয়। আর যেদিন ওনারা বলবেন সেই দিনই আমি তোর বিয়ে দিয়ে দেব। আর আমি বলে দেব ওদের যে তোর বাবা তো বেঁচে নেই, তাই ওদের কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই। তাই তার বদলে বিয়ের পর তুই শ্বশুর বাড়িতে কাজ করে ঋণ শোধ করবি। মা, তৈরি হয়ে গেছো তোমরা তিনজন? হ্যাঁ মা, আমি তো কখন থেকেই তৈরি। ঘরের একটু কাজ বাকি ছিল, তাই ভাবলাম ওটা সেরে আসি। ওরকম মুখ ঢেকে দাঁড়িয়ে আছে কেন? এর আগে তো কখনো তোমাকে ঘোমটা দিতে দেখিনি আমি, আজ আবার হঠাৎ করে কি হলো? জানোই তো দিদি, আমাদের মেজ বৌমা সাজগোজ করতে কত ভালোবাসে। তবে মনে হচ্ছে আজ একটু বেশি সেজেছে, সেই জন্যই তো মুখ লুকোচ্ছে, তাই না? হ্যাঁ, এ তো ভালো কথা। একদিন যদি একটু সেজেগুজে যায় কার কি বা ক্ষতি হবে? ঠিক আছে ঠাকুরজি, তোমার বৌমা তোমার যেমন ইচ্ছে তেমন শেখাও ওকে। আমাদের কি, আমরা একসঙ্গে পরিবারে থাকি তাই সবার কথাই চিন্তা করি। ভবিষ্যতে কিচ্ছু বলবো না আর। কেন বড় বৌদি, তুমি সব সময় বলো তোমার বৌমা আমার বৌমা, তোমার ছেলে আমার ছেলে। কেন এমন করো তুমি? হ্যাঁ, আমি কিন্তু এই বাড়ির কোনো বিষয় নাক গলাতে যাই না। আমি সবকিছু তোমার উপরে ছেড়ে দিয়েছি। এমন কি আমার নিজের ছেলেও আমার চাইতে বেশি তোমার সঙ্গে কথা বলে। ও এখন এটা নিয়েও তোমার হিংসে হচ্ছে? ঠিক আছে, ওকেই জিজ্ঞেস করছি। পল্টু, পল্টু কোথায় তুই? হ্যাঁ, আসছি। হ্যাঁ, কি হচ্ছে দেখ, বলো? তোর মায়ের এটা নিয়ে হিংসে হচ্ছে যে তুই আমার থেকে মায়ের সঙ্গে কম কথা বলিস। এই সমস্যার সমাধান তুই কর। তোমার সঙ্গে তো কথা বলাই বিপদ। আমি তোমাদের সাথে কোথাও যাব না, তোমরাই যাও। আরে দাঁড়াও দিদি, ফালতু ঝামেলা তুমি আর বাড়িও না দিদি। এই বাড়িতে কি আছে কে জানে, যখনই কেউ একটা ভালো কাজের জন্য বেরোতে যায় তখনই একটা ঝামেলা শুরু হয়ে যায়। তুমি শুনলে না ও কি বললো? ও বলছে যে আমি ওর ছেলেকেই ওর সঙ্গে কথা বলতেই দিই না। তোমার ছেলের সমস্ত কাজের কথা যদি আমার সঙ্গেই থাকে, আমার সঙ্গেই তো কথা বলবে। কি করব আমি বলো? সংসারটা তো আমাকেই সামলাতে হয়। মা, কি হয়েছেটা কি মা, কি হয়েছে? এসব কি আজে বাজে কথা বলছো তুমি? আমি তোমার সঙ্গে কথা বলি না? হ্যাঁ, আর যখন কোথাও বেরোচ্ছি আমরা তখন এসব আজে বাজে কথা বলে কি লাভ? হ্যাঁ বলো, তুমি তো জানো আমি এসব পছন্দ করি না। এবার দয়া করে চুপ করে যাও প্লিজ। আমি সব সময় চুপ করেই থাকি।
আমি জানি যে সব সময় আমায় তোমাদের কথাই শুনতে হবে আর সারাটা জীবন চুপ করেই থাকতে হবে। কথাটা শুধু এইটুকুই যে পারো বৌমা সেজে গুজে এসেছে তা দেখে বৌদির রাগ দেখাতে আমি শুধু এইটুকুই বলেছি যে আজ শুধু একটা দিন একটু মেকআপ করলে কি বা ক্ষতি হবে, শুধু এইটুকুই বলেছি। পারো, আবার কি করেছো তুমি? আরে কি এত বড় ঘুমটা টেনে রয়েছো কেন? দেখো আমাকে, এই মেকআপটা কাকে দেখাবে তুমি? না না, ওই আমি একদম মেকআপ করিনি না, তাই আমি মুখটা ঢেকে রেখেছি। মিথ্যে কথা বলো না। শোনো, ঘোমটাটা তোলো, মুখ দেখাও তোমার, তোলো ঘোমটা। এ কি মুখের অবস্থা করেছো তুমি? ছি 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 ছি। এরকম ভূতের মতন সেজে তুমি আমাদের সঙ্গে যাবে? আরে আমাদের পরিবারের নাক কাটা যাবে। পল্টু, তোরা ওকে সঙ্গে নিয়ে যা, যারা ওর সঙ্গে যেতে চায় যাক, আমি তো ওর সঙ্গে যেতে চাই না। এসব কি করেছো তুমি? হ্যাঁ, তোমাকে কতবার আমি বুঝিয়েছি যে এরকম অদ্ভুত ধরনের মেকআপ করবে না। তুমি কি বুঝতে পারো না নাকি? বারবার বারবার তোমাকে একই কথা বুঝিয়েছি যে যেটার জন্য জন্মেছো সেটাই করবে তুমি। তুমি কি ভাবলে এরকম সেজে গুজে তোমাকে ভালো দেখাচ্ছে? জঘন্য দেখাচ্ছে তোমায়। তোমার মুখের দিকে ভালো করে তাকানো যাচ্ছে না। জোকারের থেকেও জঘন্য দেখাচ্ছে তোমাকে। আর এইভাবে আমি কোনো জোকারের সঙ্গে রাস্তাঘাটে বেরোতে পারবো না, বুঝেছো? একটা কথা তুমি কান খুলে শুনে নাও, যদি আমার সঙ্গে বেরোতে হয় তাহলে মান সম্মান এই সব কিছুর খেয়াল রাখতে হবে তোমায়। আজ বাইরে বেরোচ্ছিলাম, তাই ভাবলাম একটু ভালো করে মেকআপ করব, কিন্তু তাড়াহুড়োতে পুরো মেকআপটা বাজে হয়ে গেছে। ঠিক আছে, আমার মেকআপ করা যদি সবার খারাপ লাগে তাহলে আমি সব মুছে ফেলছি। না না, দাঁড়াও না দিদি, আমরা ঠিক করে দিচ্ছি। তুই এদিকে আয়, আমরা ঠিক করে দিচ্ছি। মা, আমি কখনো কখনো ভাবি যে আমি তোমার একমাত্র মেয়ে। তোমার কাছে এত বড় বোঝা আমি কি করে হতে পারি, যেটাকে তুমি যেভাবেই হোক নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলতে চাইছো। নাও নাও, সব বুঝেছি আমি। মা মেয়ে মিলে আমাকেই কথা শোনাচ্ছে। তবে তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, যে তোমার মেয়ের বিয়েতে আমরা বেশি খরচ করতে পারবো না। আমি তোমার কাছে এই আশা কেন করতে যাব দিদি? আমি তো চাই যে পাত্রপক্ষের সঙ্গে বিয়ের খরচ খরচা নিয়ে তোমরাই কথা বলো। আমরা কেন কথা বলতে যাব? তোমার নিজের মেয়ে, তুমি নিজে কথা বলো। ঠিক আছে, আমিই কথা বলে নেব। আর তাছাড়া যা সত্যি তাই তো বলবো, যে মেয়েকে বিয়ের জোড়া ছাড়া আমার মেয়েকে দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই। আরে আরে মেয়েটা এখনো রেডি হয়নি কেন? আরে 20 জন মতন আসবে, খাবার দাবার রেডি আছে তো। আরে বাবা, এসব তোমাকে ভাবতে হবে না। তুমি যাও গিয়ে ওদের স্বাগত জানাও। আমি বাবলুকে আজ অফিস থেকে তাড়াতাড়ি ফেরার কথা বলেছি। আরে বৌমা, বাবলু এসেছে? আরে চলে আসবে মা। আরে তুমি তো জানোই অফিসে কত কাজ থাকে, যদি অফিসে না যায় না তাহলে তোর কাজটাই চলে যাবে। আমরা তো আর কারোর ভরসায় আবার থাকতে পারবো না। কোথায় ছিলে তুমি? এখানে ছিলাম। শোনো, আমরা কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে যাচ্ছি। বাড়ির খেয়াল রাখবে ঠিক মতন, ঠিক আছে? ঘরদোর পরিষ্কার করে রাখবে। আর যতক্ষণ না আমরা বাড়ি ফিরে আসছি ততক্ষণ কোথাও যাবে না। তোমার ভরসায় বাড়ি ছেড়ে যাচ্ছি। আপনারা ভরসা করলেন কোথায়? কবে থেকে এই বাড়িতে কাজ করছি, 20 বছর হয়ে গেছে। যখনই আপনারা বাইরে কোথাও যান, প্রতিটা রুমের দরজায় একটা তালা ঝুলিয়ে যান, শুধু এই বারান্দাটা ছাড়া। তাতে আমার কি? আমি শুধু এই বারান্দাটারই খেয়াল রাখবো, আমার কাজটা তো সহজ হয়ে গেল। অনেক বেশি কথা বলছো কিন্তু। সত্যি কথাই তো বললাম। আমি এটাই বলছিলাম, আপনারা তো বাড়ির বাইরে যাচ্ছেন, তো আপনাদের তো আসতে একটু সময় লাগবে। আমাকে যদি একটু হাত খরচার জন্য টাকা পয়সা দিয়ে যান। কোনো টাকা পাবে না, গাছে ফলে না টাকা। বড়জোর রাতের খাবার পাবে তুমি, 4টে রুটি আর একটু তরকারি, সেটাও বানানো রয়েছে, কিন্তু ফিরে এসে দেব, বুঝেছো?
কোনো জিনিসে কিন্তু হাত দেবে না, আর টিভি তো একদমই চালাবে না, ঠিক আছে? হয়েছে তোমাদের তিনজনের? হ্যাঁ মা। এসো এসো, চলে এসো সবাই। চলো না। দাসবাবুকে ডেকেছিলাম, কোথায় গেলেন উনি? আমি বলেছি তো, একটু দাঁড়াও। আরে দাসবাবু, ও দাসবাবু, আরে নমস্কার নমস্কার নমস্কার। কি করেন বলুন তো আপনি? রেডি হতে একটু দেরি হয়ে গেল। চ্যাটার্জি বাবু, যাওয়া যাক। আমি চ্যাটার্জি বাবুকেও যেতে বলেছি, ওনার গাড়িটাও থাকলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, তারপর মেয়ের বাড়ির সবার মনটাও তো বুঝতে হবে। এতজনকে নিয়ে যাচ্ছি, কেমন আপ্যায়ন করে সেটাও তো বুঝতে হবে, তাই না? সেই জন্যই তো সবাইকে নিয়ে যাচ্ছি। চলো। কাকলি আবার কোথায়? ও কাকলি, কোথায় গেছিলে তুমি? চলো, ও এসে গেছে, এবার চলো। ছোটু, তোর বন্ধুদের নিয়ে গাড়িতে ওঠ, চল। কাকা, এতে যাওয়ার কোনো দরকার আছে? আমরা একটা কাজ করি, একটা আলাদা গাড়ি করে নিই। আমাদের সঙ্গে যেতে যদি তোর লজ্জা লাগে তাহলে প্লেন নিয়ে আসবো। আরে বন্ধুকে একটু বোঝাও না তোমরা। এখন যা দিনকাল পড়েছে তাতে টাকা পয়সাও তো বাঁচাতে হবে। চলো গাড়িতে ওঠো। চলো চলো চলো, সবাই উঠে পড়ো, দেরি করো না। চলো। আরে চলো চলো, আরে তুমিও এসো না, আমি তোমাকে হেল্প করছি। কারুর সাহায্যের প্রয়োজন নেই আমার, আমি একাই 100। 3 cheers to ঠাম্মা, হিপ হিপ হুররে। কি মনে হয়েছিল উঠতে পারবো না, পড়ে যাব? এই দুর্গাকে টলানো অত সহজ নয়, এখনো অনেক শক্তপোক্ত আমি। 3 cheers to ঠাম্মা, হিপ হিপ হুররে। এসো বাচ্চারা, এদিকে এসো। বলো তো, এখানে মধুসূদন রায়ের বাড়ি কোনটা বলো তো? আপনারা সম্বন্ধ দেখতে এসেছেন? আমাদের ছোট পিসিকে দেখতে এসেছেন? এটাই তো আমাদের বাড়ি। আরে বাহ! তোমরা এই ভাঙাচোরা টেম্পোতে কেন এসেছো? ভাঙাচোরা টেম্পো? যে বাড়ির বাচ্চারা এত দুষ্টু, সে বাড়ির মেয়ে কেমন হবে ঠাকুরপো? মা, ছেলের বাড়ির লোকেরা এসেছে। এসে গেছে ওরা? কিন্তু তোরা হাসছিস কেন? টেম্পো করে এসেছে, লাইন দিয়ে টেম্পো থেকে নামছিল। বর আর তার বাড়ির লোকেরা পিসিকে দেখতে টেম্পো করে এসেছে। এ আবার কেমন পরিবার? মেয়ে দেখতে এসেছে টেম্পো করে। তাতে তোমার কি যায় আসে মা? তুমি তো এটাই চাও তাই না, যে ওরা যেভাবেই হোক যেন আমাকে পছন্দ করে। ওরা যদি আমাকে একবেলাও খাওয়ায় তাহলেই তো তোমার কাঁধের বোঝা নামবে। তুমি আমার উপর একটুও ভরসা করলে না মা। আমি কতবার বললাম আগে আমি বিয়ে করে নিই, তারপরে চাকরি আরে খুঁজে। ব্যাস, আরে এদেশে যদি বিয়ে পাশ করলেই চাকরি পাওয়া যেত তাহলে বেকারত্বের এত সমস্যা থাকতো না। আরে কত বিয়ে মেয়ে এমনি ফ্যাফা করে ঘুরছে, আর তুই তো এখনো বিয়ে পরীক্ষাটাও দিসনি। ভগবানের কাছে প্রার্থনা কর যেন তোকে ওরা পছন্দ করে ফেলে, তাহলে তোর ভাগ্য খুলে যাবে, বুঝলি? আরে তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি কি একলা তাদের স্বাগত জানাবো? 20 জন আসছে। আরে তাড়াতাড়ি করো, চলে এসো। চলো চলো এসো। আচ্ছা কাকিমা, তোমার জামাই বিয়ে করতে টেম্পো করেই আসবে নাকি? পাত্রপক্ষ যদি মেয়ে দেখতে টেম্পো করে আসেও তাতে অসুবিধে কি আছে? পাত্র বিয়ে করার যোগ্য কিনা সেটাই বড় কথা। ছেলেটা চাকরি করে, আমার মেয়েকে দুবেলা খাওয়াতে পারবে, সেটাই যথেষ্ট আমার জন্য। আর তাছাড়া মেয়েদের বেশি স্বপ্ন দেখা ভালো নয়। যতটুকু পাচ্ছে ততটুকুতেই খুশি থাকা শিখতে হয়। কথা বলা তো তোমার থেকেই শিখতে হবে। তুমি তাড়াতাড়ি ওকে রেডি করে দাও, আমার অনেক কাজ আছে।
কাকিমা একটা কথা বলবো? তুমি অহনার সাথে এভাবে কেন কথা বলছো? তুমি ছাড়া ওর আর কে আছে বলো? আর অহনা, তুই কাঁদিস না। কত কষ্ট করে মেকআপ করেছি বল, সব নষ্ট হয়ে যাবে। পায়েল, ওকে এমন ভাবে সাজা যাতে পাত্রপক্ষের পছন্দ হয়। দরকার করলে একটু বেশিই সাজা। আমি কোনো জোকার নই মা। নিজের কাঁধ থেকে নামাবার জন্য আমার সাথে এমন কিছু করো না যাতে লোক দেখে হাসে। ওকে এই শাড়িটা পরিয়ে দিস পায়েল। আরে, তুমি এখনো এখানে কেন দাঁড়িয়ে মা? যাও, ছেলের পরিবার এসে গেছে, স্বাগত জানাও, যাতে তাড়াতাড়ি তোমার কাঁধের বোঝা ওরা নিজের কাঁধে নিয়ে নেয়। আর নিজের মেয়ের খুব প্রশংসা করো মা, যেটা আমি নই সেটাও বলো। সে যদি মিথ্যেও হয় তাও, তবেই তো আমাকে পছন্দ করবে। ওদের যেন মনে হয় যে আজ পর্যন্ত ওরা এমন মেয়ে কখনো দেখেইনি। যাও, যাও গিয়ে বিজ্ঞাপন দাও আমার মা, যাও মা। কেন বুঝছিস না যে আমায় কত কি সহ্য করতে হয়? আমার কি ভালো লাগে তোকে এইসব কথা বলতে? তবে যেদিন তুই নিজে মা হবি সেদিন হয়তো বুঝবি আমার কথা। কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করব আমি, তোকে যাতে আমার মতো অবস্থায় কোনোদিনও না পড়তে হয়। চলে যাই বাড়ি থেকে, যত তাড়াতাড়ি পারিস চলে যা। কারণ রোজ রোজ তোর এ বাড়িতে যে অপমান হয় আমি সহ্য করতে পারি না। খরচার কথা বলো না করুণা, নিজের মেয়ের রাশ টানো, ভদ্রতা শেখাও ওকে। আমার বারবার বারণ করা সত্ত্বেও ও কেন গিয়েছিল কলেজে? এই বাড়িতে থাকতে গেলে সেই নিয়মগুলো মেনেই থাকতে হবে। আমার কোনো অভিযোগ নেই মা। তোমার যাকে পছন্দ হয়, বুড়ো খোড়া, তোমার যেখানে মন চায়, যেভাবে মন চায়, যার সঙ্গে মন চায় আমাকে ঝুলিয়ে দিও তার গলায় মা। আমি তোমাকে আটকাবো না। যদি যদি তোমার এটাই মন চায় তাহলে এটাই করো, আমি বারণ করবো না মা। কিন্তু ব্যাস, কেঁদো না মা, প্লিজ কেঁদো না, প্লিজ। আমায় ক্ষমা করে দে তুই মা। আরে না না, আমি দিচ্ছি দাদা। তোমরা দাঁড়িয়ে আছো কেন? এসো না, বসো। আপনার চা। চায়ের কাপ হাতে নিতেই তোমার হাত কাঁপছিল কেন? কোনো রোগ টোক নেই তো আবার?